অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের খুবই মজার একটি সেটিং যা আপনারা সবাই দেখলে অবাক না হয়ে পারবেন না। এই একটি সেটিংয়ে আছে অনেক প্রকার অপশন, যে অপশনগুলো আপনি এই সেটিংয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ইচ্ছামতো অপশনে চেঞ্জ করতে পারেন। আপনি যে অপশন দিবেন সেই অপশনেই এটা কাজ করবে। তো যেমন দেখুন, আমাদের বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ক্যালকুলেটর অ্যাপ থাকে না, এটা কিন্তু উপর থেকে দেখুন নিচে নামি টাচবার থেকে ক্যালকুলেটর ওপেন করতে হয়। তো এবার দেখুন, আমি যদি এই রোবট আইকনের উপর ক্লিক করি তাহলে দেখুন আমার ক্যালকুলেটর ওপেন হচ্ছে। আবার যদি আমি এই রোবট আইকনের উপর একটু চেপে ধরে রাখি তাহলে আমাদের স্ক্রিনশট হয়ে যাচ্ছে। আবার এই রোবটের উপর যদি আমি চেপে ধরে একটু নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ড অন হচ্ছে। আবার আমি যদি আমার এই রোবটকে যদি আমি একটু চেপে ধরে উপর দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন সার্চবার আসতেছে। তো এইভাবে চাইলে আপনি এই রোবটের মাধ্যমে অনেক অপশন আপনি ওকে করে রাখতে পারেন, যা আপনার যে কোনো মুহূর্তে কাজে আসবে। এমনকি শুধু এই সেটিংগুলো না, আপনি চাইলে আপনার মতো করেও সেটিং এনাবল করে রাখতে পারেন। স্ক্রিনশটের জায়গায় আপনি চাইলে অন্য সেটিংও দিতে পারেন, সেটাই আপনার ইচ্ছা মতো। তো সেই সেটিংগুলো আপনারা কিভাবে করবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমি প্রতিনিয়ত মোবাইল এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড নতুন নতুন আপডেট এবং মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। তো প্রতিনিয়ত মোবাইলের গুডনাটি টিপস অ্যান্ড ট্রিক্স এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। আর আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ওখানে পেয়ে যাবেন অনেক মজার মজার এবং গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। তো চলুন মূল ভিডিওতে। তো আমি এখন চলে আসলাম আমার ফোনের অ্যান্ড্রয়েডের স্ক্রিনে দেখুন এই রোবটটি। এখানে দেখুন আপনি এই রোবটের জায়গায় অন্য কিছু চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন অপশন আছে, বিভিন্ন সেটিংও আছে আপনি চেঞ্জ করার। তো আমি এবার দেখাবো আপনাদেরকে, সরাসরি চলে যাব সেটিং অ্যাপে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলে পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি নামে অপশন। তার আগে একটু ওয়েট করেন, প্রত্যেকের মোবাইলে কিন্তু এই সেটিংটি থাকবে না। তো যারাদের অ্যাক্সেসিবিলিটি অপশনই থাকবে না তারা কী করবেন, অ্যাডিশনাল সেটিংয়ে যাবেন। অ্যাডিশনাল সেটিং থেকে যে অপশনে যাবেন সেটি আমি দেখাচ্ছি। তো অনেকে আবার কি করবেন, সরাসরি সার্চ বারে গিয়েও সার্চ করতে পারেন। তো আমি অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পর এইখানে সে অপশনটি হচ্ছে ইজি টাচ। তো অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর এখানে দেখুন ইজি টাচ নামে যে অপশন, এই অপশনটি যদি আপনারা এই অ্যাক্সেসিবিলিটিতে না পান তাহলে কি করবেন, সেটিংয়ে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন ইজি টাচ। এখানে আই হোপ সরাসরি পেয়ে যাবেন, অন্যথায় আপনারা অ্যাডিশনাল সেটিংয়ে গিয়ে একটু সার্চ করে দেখবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি ইজি টাচের উপর। তো ক্লিক করার পর দেখুন এখানে আরও অনেক প্রকার অপশন আছে, তার মধ্যে আপনাকে ফার্স্ট এটা এনাবল করে দিতে হবে। এটা এনাবল করার পর আপনার স্ক্রিনের মধ্যে ওই রোবটটি অ্যাড হয়ে যাবে। তারপর নিচে আসেন, দেখুন এখানে আরও অপশন, যেগুলো আপনাকে ফাংশনগুলো এক একটা নিজের মতো করে চুজ করে সেট করে নিতে হবে। তার মধ্য থেকে আপনি উপরের এই অপশনে ক্লিক করে আপনার আইকনের ডিজাইনটাও চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখুন অনেক প্রকার ডিজাইন আছে, আপনি কোন ডিজাইনটি দিতে চাচ্ছেন সেটি ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করলে হয়ে যাবে। তো আমার যেহেতু রোবট ছিল আমি সেজন্য আমি রোবট দিয়ে অ্যাপ্লাই দিলাম। তারপর এখানে নিচে দেখুন আরও কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আপনাকে একটা একটা এখন অ্যাপ্লাই করতে হবে আপনার পছন্দের মতো। তো দেখুন এখানে সবচেয়ে উপরে ফাংশনটি হচ্ছে ট্যাপ। এই ট্যাপের উপর ক্লিক করলে আপনার এই আইকনের উপর যদি ট্যাপ করেন তাহলে কোন ফাংশন ওপেন হবে, তার জন্য আপনাকে ট্যাপের উপর ক্লিক করলে আপনাকে দিবে আরও আপনার পছন্দের ফাংশন। ওখান থেকে আপনি যেটা চুজ করবেন সেটাই পাবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ফার্স্ট দেখুন নান এবং আরও বিভিন্ন প্রকার অপশন আছে, ভলিউম আছে, সাইলেন্ট আছে, ব্যাক আছে, ব্যাকগ্রাউন্ড আছে, হোম স্ক্রিন আছে, নোটিফিকেশন আছে, ফ্ল্যাশ লাইট ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে আপনার পছন্দের মতো এখান থেকে একটি ক্লিক করে নিতে পারেন। তো আমি এখান থেকে যে ফাংশনটি দিলাম ট্যাপ করলে আমার কি হবে, এখান থেকে আমি দিলাম ক্যালকুলেটারে সেট করে রাখলাম। তো ক্যালকুলেটারে সেট করে আমি এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাব। তারপর আসলে এখানে দ্বিতীয় ফাংশনটি হচ্ছে ডাবল ট্যাপ। আপনি এই আইকনের উপর যদি ডাবল ট্যাপ করেন তাহলে আপনি কোন ফাংশনটি চাচ্ছেন, তার জন্য আপনাকে এই ডাবল ট্যাপ অপশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার দেখুন এখানে সেই অপশনগুলো আপনার ইচ্ছা মতো একটি অপশন চুজ করে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর ব্যাক দিয়ে বের হয়ে যাবেন। তো আমি এখান থেকে ডাবল ট্যাপ অপশনের মধ্যে আমি এখানে স্ক্রিনশটে ক্লিক করলাম, ক্লিক করার পর ব্যাক দিয়ে বের হয়ে যাব। তারপরে দেখুন এখানে 3 নাম্বার অপশনটি হচ্ছে ট্যাপ অ্যান্ড হোল্ড। এর মানে হচ্ছে আপনি ওই আইকনটিকে চেপে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখলে কোন অপশনটি আপনি শর্টকাট করতে চাচ্ছেন সেটি কিন্তু আপনি এই অপশনে ক্লিক করে সেট করে নিতে পারেন। তো আমি আর দেখাচ্ছি না, সবগুলাতেই এখানে সেম অপশন আছে, আপনি এক একটি শর্টকাট এক একভাবে সেট করে নিতে পারেন। এখানে দেখুন উপরের দিকে নিয়ে গেলে কোন অপশন, পাশের দিকে নিয়ে গেলে কোন অপশন হবে এবং ওই আইকনটি নিচের দিকে ট্যাপ করলে কোন অপশন আসবে, সবগুলো আপনি আপনার ইচ্ছা মতো শর্টকাটগুলো সেট করে নিতে পারেন। তবে আরও একটি মজার বিষয় যে আপনি এই আইকনটি যেখানে যান না কেন, মোবাইলের যেই ফাংশনে আপনি ঢুকেন না কেন, আপনার পাশেই এই আইকনটি সবসময় স্ক্রিনে থাকবে। আপনি যেখান থেকে স্ক্রিনশট নিতে চাচ্ছেন সেখান থেকেই নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর প্রতিনিয়ত মোবাইলের এই গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন।